সালামু আলাইকুম। ইতিমের বাবা ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে আসছি চাঁদপুর জেলা হাজীগঞ্জ থানাধীন মহাব্বরপুর গ্রামে। এখানে আমরা আজ আজ থেকে প্রায় জানুয়ারি মাসের 14 তারিখে একটা ভিডিও আপলোড করছিলাম আমাদের ইতিমের বাবা ফাউন্ডেশনে। তো সেখানে এমরান ভাই নামে ওনারই ভিডিওটি ধারণ করছি যে ওনার সমস্যা কি, উনি বাইয়ে একটা ঘর করতে পারে না, ওনার সমস্যা। তো আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যা পারছি তা ওই সময় দিছি। এখন ভাইয়ের আবদার ছিল যে ভাই যেই কামারুজি করে ওই কামারুজি দিয়ে বাইরে একটা ঘর করতে অসুবিধা বা স্ত্রী সন্তানের ফলতে অসুবিধা, তাই বাইরে যে ঘরটা এই ঘরটাই করতে হবে। এই ঘরের আমরা ওই ভিডিওতে ঘরটা দেখাইছিলাম, দেখানোর পরে আমাদের এক প্রবাসী ভাই সামাদ ভাই, উনি ভাইকে 5,000 টাকা দিয়া সহযোগিতা করছে। সামাদ গাজী, হ্যাঁ এলাকারই সামাদ গাজী ভাই 5,000 টাকা দিয়ে সহযোগিতা করছে। আমরা এখন এই টাকাটা দিতে আসছি। তো এখন এই যে ঘরটা একটু দেখান তো ভাই, ঘরটা ওনার এখন এই যে স্ত্রী সন্তান নিয়ে এই ঘরে থাকাটা আসলে এখনকার যুগে এরকম পরিবেশের ঘর খুবই কম আছে। বাইরে এরকম তৈরি হয় না, তৈরি করে তো ভাই নিজে করতো। এখন সবকিছু মিলে যা কামারুজি করে, ওই যে বাইরে একটু অসুস্থ, ওই ডাক্তার বা স্ত্রী সন্তানের চলতে ফিরতে করে আর বাইরে ঘরটা করা হয় নাই। তো এমন অবস্থায় আপনারা যারা এই ভিডিওটি আবার দেখবেন, দেখার পরে আপনারা শরিক হবেন এই ভাইয়ের এই ঘরের কাজে। দেশে এবং প্রবাসে যারা আছেন সামর্থ্যবান বিত্তবান, আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী শরিক হবেন। বাইরে তো বাইরে ঘরটা কইরা বাকি জন একটু কোন রকম জীবন যাপন কাটাতে পারে। আর এখন আমরা এলাকারই এক ভাইকে বলবো যে কিছু বলার জন্য, যে কিভাবে কি হলো কি বলেন। কালোচৌতুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মহাপতপুর প্রধানের বাড়ি। আমার সম্পর্কে চাচা লাগে এলাকার হিসাবে। উনি আসলে একটু কাজকর্ম করে, কৃষি বদলাম উনি দেয় আর কি। একদিন করে একদিন করতে পারে না, অসুস্থ বা ভালো থাকে না। ওনার ওই একটা জরাজীর্ণ অবস্থায় যে ঘরটা আছে, তো এটার জন্য আমরা যারা প্রবাসী দেশে যারা অর্থবান আছেন তাদের সহযোগিতা করলে উনি একটু উপকৃত হইবে আর কি। উনি ঘরটা করতে পারে। আর আমাদের গত পর্বে যে ভিডিওটা করার কারণে আমাদের এলাকারই সন্তান সামাদ গাজী ওনাকে 5,000 টাকা দান করছে। আমার মাধ্যমে পরে উনি ওনায় পৌঁছে দেওয়ার জন্য এখন আইসে। অনেক টাকা আমরা দেখতে আসছি। তো সামাদ গাজীকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ যেন তারা তার ভালো রাখে। ধন্যবাদ। এখন আমরা স্বপন ভাইকে বলবো নাকি একটু টাকাটা গনিয়ে দেওয়ার জন্য। টাকা আমরা পাইছি, আমরা তাকে বুঝিয়ে দিলাম। আপনি বুঝা পাইছেন? জি ধন্যবাদ ইমরান ভাই। এখন বলেন তো, এখন আপনার অনুভূতিটা কি যে ভাই আপনাকে টাকাটা দিল আমাদের ভিডিওটা দেখার পরে? এখন ভাইকে একটু কি বলবেন যে ভাই টাকাটা দিছে? আসসালামু আলাইকুম। আসলে ভাই আমি নিরহ মানুষ। যে ভাই আমার এই 5,000 টাকা দিছে, আসলে ভাই আমার অনেক এই কথাটা কইতে ওটা বুঝাইতে পারতাম না। আমার অনেক 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 উপকারে। তো আসলে ভাই আপনারা দোয়া করি আরো আরো যেমন কামে রুজি করতে পারেন, আরো যেমন উন্নতি করতে পারেন, এটাই আমি কামনা করি। আর যেমন এরকম আরো যেমন নিরহ মানুষের দান করতে পারেন, এটাই আমি আপনাদের কামনা করি। আর আমি জি, আর বাকি যারা আছে বিত্তবান ধনবান হ্যাঁ, তারাও তো বাকি যারা আছে তারাও আমার যেমন সুন্দর মতো যেমন চলাফেরা করতে পারে, যেমন সুন্দর মতো উন্নতি করতে পারে, যেমন সুন্দর মতো এই এতিমের বাবা এই জিনিসটা যেমন সুন্দর মতো পরিচালনা করতে পারে, সবাই তাকে জন্য দোয়া করবে, আমরাও তার জন্য দোয়া করি। আর আসলে ভাই আমি যে এই ইনকাম দিয়ে আমি এই সংসার এবং ছেলে সন্তান খাবাইয়া আমি ভাবতেছি না। আমি ঘরটা করার জন্য যদি কেউ যদি পারেন আমার একটু শরীর করতে এবং সহযোগিতা যদি করতে পারেন, তাহলে আমার আমার ছেলে সন্তানের একটু উপকার আসবে, উপকার আইব। আমি একটু দোয়া করি আপনাদের যদি কেউ যদি পারেন আমার যদি একটু শরীর হয়ে নেয়। ধন্যবাদ। ধন্যবাদ ইমরান ভাই, উনি যে প্রবাসী ভাই একটু সহযোগিতা করছে, ভাইয়ের জন্য দোয়া করছে। এখন বাকি যারা আছেন তারা একজনেই পুরো ঘরের দায়িত্ব নিবেন এই কথা বলতেছি না। কেউ বলবেন যে আমি একবার টিন দিমু, কেউ বলবেন যে আমি লেবারদের হাজিরা দিমু, কেউ বলবেন যে আমি কাঠটার ব্যবস্থা করে দিমু।
এভাবে বিভিন্ন একটা ঘর করতে বিভিন্ন জিনিস লাগে, একজনের দায়িত্ব নিতে পারবেন এরকম না, পারলেও দরকার নাই। আমরা চাই সকলে মিলে সাহায্য সহযোগিতা করলে আমাদের সমাজের এরকম অসহায় মানুষগুলো একটু উপকৃত হবে। তো আপনারা আপনাদের সামর্থ্য নিয়ে যে যা পারবেন আমাদের পেজে নক করবেন। আমরা এই আজকে যেরকম আমাদের টাকাটা পৌঁছাই দিছি, এরকম ভিডিওর মাধ্যমে আমরা হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দিব যে আমরা যা পাইছি তা বুঝিয়ে দিছি। তার মানে আমরা খুব স্বচ্ছতার সহিত কাজটা করতে চাইতেছি। আল্লাহ যত আমাদের এই আশাটা পূরণ করে, আমরা যতদিন কাজ করবো দুনিয়াতে যাতে একবার সততার সহিত কাজটা করতে পারি, এইভাবে আমরা বুঝিয়ে দিব। আইনা যে দিবেন তার জন্য দোয়া থাকলো। আর যে ভাই পাইছেন তাকেও বলবো একটু নামাজ কালাম কইরা এই প্রবাসী ভাইদের জন্য দোয়া করতেন, আর বাকি যারা আছে তারাও যত সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাদের জন্য দোয়া করবেন। তো এই বলে আজকে আমরা আমাদের ভিডিওটি এখানে শেষ করছি। তো আমরা যাতে ভবিষ্যতে আবার আসতে পারি আমরা ভাইয়ের কাছে, আপনারা যদি সহযোগিতার হাত বাড়ান আমরা আবার এখানে আসতে চাই। কে কি দিবেন আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ইমরান ভাইয়ের পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।